আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের যত স্টুডেন্ট আছেন ক্লাসে বা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। আর আজকের এই ক্লাস কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি সেটা একটু প্রথমে আপনাদের বলে নিই। কারণ আমরা বিগত 6টা ক্লাসে যা কিছু শিখেছি সেটা আমরা ডাইরেক্ট কোরআন থেকেও প্র্যাকটিস করব, এবং যে রুলসগুলো আমাদের বাকি রয়েছে আমরা সেটাও আজকে ইনশাল্লাহ শেষ করব। তো ঠিক আছে, আমরা আজকের কথা আজকের ক্লাসটা শুরু করি ইনশাআল্লাহ। আর আমি আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। তো চলুন দেরি না করে ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই কিন্তু আনমিউট হয়েই আপনারা পড়বেন ইনশাআল্লাহ। أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم أعوذ بالله من বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে। بسم بسم الله الله الرحمن الرحيم الرحمن الرحيم اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। তো দেখেন, আজকের ক্লাসে আমরা গতদিন বা গত পরশু দিন একটা বিষয় শিখেছিলাম, সেটা আবার একটু ক্লিয়ার হই। দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মদের হরফ। মদের হরফ কয়টা? তিনটা আমরা জানি। জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে কি জেরের বাম পাশে জজমালা ইয়া। ক্লিয়ার? তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। ঠিক আছে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। সবাই এইগুলো বারবার পড়েন আর মুখস্থ করেন। সবাই, কেউ বাদ যাবে না। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, ইয়ার বাম পাশে পেশের ইয়ার বাম বাম পাশে পাশে জজমালা ওয়াও, ওয়ার বাম পাশে ওয়ায়ের বাম পাশে খালি আলিফ, জজমালা ইয়া, ওয়া। সিনের বাম পাশে জজমালা ওয়াও, আলিফ খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, ইয়ার বাম পাশে জেরের বাম পাশে ইয়া, পেশের বাম পাশে ওয়া। জজমালা ওয়া। ওকে। তো আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। যদি এটা ক্লিয়ার হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাও কোনো সমস্যা নেই। আমরা ক্লাস করতে করতে আরো একটু ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাব। তো এরপরে যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হলো, দেখেন, আমরা কিন্তু সবাই আরেকটা জিনিস ক্লিয়ার হয়েছি। সেটা কি? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। তো আমি সেটা দেখাই। কোনো অক্ষরের উপরে সোজাসুজি এরকম দাগ, কোনো অক্ষরের নিচে সোজাসুজি এরকম দাগ, কোনো অক্ষরের উপরে ঠিক এভাবে চিহ্ন যদি আসে, উল্টা পেশ হয়। তাহলে কি হলো? এই যা কিছু রয়েছে এখানে এক আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? এক আলিফ টেনে পড়তে হয়। তো আবারও বলতেছি, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, আপনারা বারবার পড়ে মুখস্থ করে ফেলেন এগুলো। খাড়া জবর খাড়া আলিফ, আলিফের নিচে খাড়া জবর, আলিফের নিচে খাড়া জের, আলিফের উপরে উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে। জবরের বাম পাশে কোনো খালি আলিফ, অক্ষরের উপরে খাড়া জবর, এর পেশের বাম নিচে খাড়া পাশে জের, ওয়াও, এর উপরে উল্টা পেশ, এক এক খাড়া টানতে জবর হবে। খাড়া জের খাড়া পেশ আচ্ছা, সেক্ষেত্রে এই একালিপ টেনে পড়তে হয়। খাড়া হরফের খারাজের উপরে উল্টা খাড়া পেশ, জবর খাড়া জের খাড়া পেশ থাকলে এক খালি আলিফ। আলিফ, এর বামে জজমা, এর বামে এর জজমা থাকবে, হরফের তাই খাড়া খাড়া জের জবর খাড়া খাড়া পেশ জের খাড়া পেশ সব থাকলে এক আলিফ। ক্ষেত্রে একালিপ টেনে পড়তে হয়। ওকে, আমি আবার একটু বলে দিই। এক কথায় বলবো, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এইগুলো থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। ক্লিয়ার? এখন কথা হলো যে তিন আলিফ মাদ আছে, এটা আমাদের উস্তাদরা আপনাদের গত পরশু দিনকের ক্লাসে ঠিক করে দিচ্ছেন। সমস্যা নেই, আমি ওটাও আপনাদেরকে দেখাবো। দেখি আমরা মূলত
তারপরে সামনে অগ্রসর হব। তো দেখেন, এইভাবে এসে এভাবে যদি যাই, এই চিহ্ন যে অক্ষরের উপরে থাকবে সেখানে 3 আলিফ টান। আবার এই যে দেখেন, যেখানে এটা থাকবে সেখানে 4 আলিফ টান। তো আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, তো এখন দেখেন কি কি পাইছি আমরা। আমরা একেবার পেয়েছি হলো খাড়া জবর খাড়া জের। প্রথমে পেয়েছি কি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, আর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। এই যা কিছু এখানে আমরা 1 আলিফ টেনে পড়বো, এটা ক্লিয়ার। আর 3 আলিফ কোথায় টেনে পড়বো? এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে এরকম বাঁকা চিহ্ন আসবে। 4 আলিফ কোথায়? যেখানে এরকম চিহ্ন আসবে। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখতে যাচ্ছি, খেয়াল করবেন। মুখস্থ করব আমরা, তার আগে আমি একটা শব্দ লিখি। এই যে আমি একটা শব্দ লিখলাম, জিম অপেশ জু, কয় আলিফ টান? 1 আলিফ টান। ক্লিয়ার? এরপরে দেখেন, আইন দুই জের ইন, তো কি হলো? জু ইন। এটা আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। সবাইকে এটুকু ক্লিয়ার হয়েছেন? জি হুজুর। জি হুজুর। এটা হচ্ছে জুইন। ওকে, যদি এটা ক্লিয়ার হন তো আলহামদুলিল্লাহ। যদি ক্লিয়ার না হন, শোনেন, যদি ক্লিয়ার না হন কোনো সমস্যা নেই, আমি তো আছি, ক্লিয়ার করে দিচ্ছি। জুইন। এখন কথা হলো, আমরা আসলে সব জায়গায় তো এরকম শব্দ শব্দ পাবো না। আমরা অনেক জায়গায় কি, কোরআন শরীফ যখন পড়তে যাব, তখন 2 শব্দ 4 শব্দ 5 শব্দ বা একটা বাক্য 2টা বাক্য পরে আমাদের তো একসময় থেমে পড়তে হয়, তাই না? থেমে পড়তে হয় না? এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে ফেলেন। তো সেইটা কিন্তু আমরা এখন আজকের এই ক্লাসে ক্লিয়ার হব, একেবারে ক্লিয়ার, টাটকা ক্লিয়ার হব ইনশাআল্লাহ। তো দেখেন, যখন আপনি এরকম যে কোনো শব্দে আপনি থামতে পারবেন, যে কোনো শব্দে, আরবি যে কোনো শব্দে আপনি থামতে পারবেন, কিন্তু কিছু শর্ত থাকে। ওই শর্তটা এখন শিখব। শর্ত হলো, দেখতে হবে আপনার শব্দের শেষ অক্ষরে কি আছে। কি বললাম? শব্দের শেষ অক্ষরে কি আছে। ওকে, তাহলে কি দেখবো আমরা? প্রথমত দেখব শব্দের শেষ অক্ষরে কি আছে। যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, মুখস্থ করতে হবে কিন্তু এটা, শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, তারপরে মাদের হরফ, খাড়া জবর মাদের হরফ। মাদের হরফ কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বাম পাশে জসমলা ওয়াও। কি কি পড়লাম তালি? মদের হরফ কি কি? খাড়া জবর, আবার একটু ক্লিয়ার ভাবে আমি আপনাদের বলি। জবরের বামে খালি আলিফ, জেরের বাম পাশে জসমলা ইয়া, পেশের বাম পাশে জসমলা ওয়াও। এইগুলো কি? মাদের হরফ। আমরা এটা ক্লিয়ার হয়েছি। এখন এই মাদের হরফ আর ওই যে খাড়া জবর বলেছি প্রথমে, এইটা যদি শব্দের শেষ অক্ষরে থাকে তাহলে 1 আলিফ টেনে পড়ব। কি বলেছি? খাড়া জবর মদের হরফ যদি থাকে 1 আলিফ টেনে পড়বো। আরো একটা জিনিস আছে, সেটাও বলবো আপনাদের। কি বললাম? খাড়া জবর মদের হরফ গোলতা বাদে 2 জবর যদি থাকে, তো আমরা 1 আলিফ টেনে পড়বো। তো দেখেন, আমি এটা একটু লিখে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন সহজে। এই যে খাড়া জবর, জবরের বামে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, খাড়া জবর মদের হরফ। আর গোলতা বাদে যদি 2 জবর আসে, কি বললাম? গোলতা বাদে যদি 2 জবর আসে, তাহলে 1 আলিফ টেনে পড়বো আমরা শব্দের শেষে যদি এইগুলো আসে। কোনগুলো? এইগুলো আপনাদের মুখস্থ করতে হবে। এটা খাড়া জবর মদের হরফ গোলতা বাদে 2 জবর হলে, খাড়া জবর মদের হরফ গোলতা বাদে 2 জবর হলে শব্দের শেষে 1 আলিফ টেনে পড়বো।
মুখস্থ করতে হবে। শব্দের শেষে খাড়া জবর মজের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। সবাই প্লিজ জোরে জোরে পড়ে মুখস্থ করেন সবাই সবাই। খারা জবর জবর মাদের হরফ খাড়া জবর গোলতা বাদে দুই জবর বাদে এক এক আলিফ আলিফ টেনে পড়তে গোলতা হবে। বাদে খাড়া জবর শব্দের শেষে খাড়া জবর মাদের হরফ খালি আলিফ জবরের খাড়া জবর খাড়া এবং জের গোলতা বাদে দুই জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। বলে একালিপ টেনে পড়বে। সবাই সবাই কেউ বাদ যাবে না। কি ব্যাপার আপনি আনমিউট হয়ে পড়তেছেন না কেন? টেনে একালিপ ফলে আরো করতে হয়। খাড়া আলিফ ইয়ার শেষে যজমালা ইয়া করতে হয়। ওকে আমি আবার একটু ক্লিয়ার করে বলি আপনাদের। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ। খাড়া জবর মদের হরফ আর গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। না হলে কি হবে? না হইলে কি হবে? না হলে কি হবে এটা আমরা শিখবো, কিন্তু আগে এইটুকু মুখস্থ করতে হবে মনোযোগ সহকারে, একেবারে এদিক ওদিক নয়, মনোযোগ। কেমন মনোযোগ? মৃত্যুর আগ পর্যন্ত এটা স্মরণ থাকে যাতে, সেভাবে আপনাকে মুখস্থ করতে হবে। সবাই প্লিজ একটু মুখস্থ করেন আবারও। জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হবে। শব্দের শেষে খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হবে। এর শেষে খাড়া জবর মাদের হরফ খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে গোলতা বাদে দুই দুই জবর জবর হলে গোলতা বাদে জবর হলে একালিপ টেনে পড়তে হয়। গোলতা বাদে ওকে, খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে শেষ অক্ষরে যদি আমরা পেয়ে যাই, কোথায়? যে কোনো শব্দের শেষ অক্ষরে আমরা যেখানে থেমে পড়বো, যেখানে থেমে পড়বো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, থেমে গেলাম। শেষ অক্ষরে যদি খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর থাকে তাহলে আমরা কয় আলিফ টেনে পড়বো? জাস্ট এক আলিফ টেনে পড়বো। আর যদি এইগুলো না থাকে তো কি করব? না থাকলে শেষ অক্ষরে মনে মনে সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? না থাকলে শেষ অক্ষরে মনে মনে সাকিন দিয়ে পড়বো। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হয়ে গেছেন আমি আশা করি। বলেন সবাই এইটুকু 5 বার পড়ে মুখস্থ করে ফেলেন। 5 বার, 5 বার, বারবার। ভাই খাড়া জবর খাড়া জের খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ দুই টেনে জবর পড়তে হলে হবে। না মাদের হলে জবর না থাকে মনে মনে তাহলে মাদের হরফ দুই বলে জবর মনে থাকলে মনে সাকিন গোল দুই রাজাবর কাজের আমাদের হরফ আমাদের দুই জবর হলে একাল টেনে পড়তে হবে। না থাকলে না থাকলে ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার। এরপরে অনেকে কিন্তু একটা জিনিস কিন্তু ভুল বলতেছেন, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ আর মদের হরফ যদি থাকে তাহলে এক আলিফ টান হবে, এটা অনেকে বলে ফেলতেছেন। এটা বলা যাবে না। আমি যতটুকু বলেছি আপনি এতটুকুই বলেন, এতটুকুই মুখস্থ করেন। আমি এইগুলো একেবারে আপনার মানে একেবারে কি বলবো বুঝিয়ে দেব এমন ভাবে যেন আপনার কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আপনার মনে থাকে। বুঝতে পেরেছেন? এক্ষুনি ইনশাআল্লাহ। আবারও বলতেছি, খেয়াল দিয়ে শোনেন। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে শব্দের শেষ অক্ষরে। কিন্তু যদি না হয়, মানে এগুলো যদি না থাকে তাহলে কি হবে? শেষ অক্ষরে আমরা সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? তো চলেন, এই যে শব্দটা লিখেছিলাম জিম পেশ জু আইন দুই জের আইন জু আইন, তো এখানে যদি আমরা থেমে পড়ি, খাড়া জবর আছে এ অক্ষরের উপরে? আছে? নাই। মদের হরফ আছে? নাই। গোলতে বাদে দুই জবর আছে? নাই। সো আমরা কি করব? শেষ অক্ষরে মনে মনে সাকিন দিয়ে পড়ব। কি দিয়ে পড়ব? মনে মনে সাকিন দিয়ে পড়ব। ক্লিয়ার? ওকে, এইবার দেখেন, যদি শেষ অক্ষরে সাকিন হয়
কি বললাম, যদি শেষ অক্ষরে সাকিন হয় তাহলে তার আগে যদি একালিপ মাদ থাকে তাহলে সেই জায়গায় একালিপের জায়গায় তিন আলিফ টেনে পড়তে হয়। কনফিউশন তাই না? ওকে, আবার একটু বুঝাই দিই। মনে করেন এখানে কি সাকিন নেই, তো তো এখানে থেমে পড়বো। থেমে পড়লে কি করতে হবে? খাড়া জবর নেই, মদের হরফ নেই, গলতে বাদে দুই জবরও নেই, এই জন্য আমরা সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? এখন সাকিন হলো যদি তার আগে আবার একালিফ মাদ থাকে, এখানে কি পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিফ মাদ না? ইয়েস। তো সাকিন থাকলো শেষ অক্ষরে বা হইল থেমে পড়ার কারণে হোক আর যাই হোক, কিন্তু তার আগে যদি একালিফ মাদ থাকে তাহলে সেই একালিফের জায়গায় তিন আলিফ টেনে পড়বো। তাহলে পড়বো কি? জু, জু, জু। সবাই একসাথে জোরে জোরে বলেন। শুনেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে আনমিউট হয়ে পড়তেছেন না। আল্লাহু আকবার, না জোরে। হুজুর হচ্ছে না এটা জু এটা কি পড়ছো? বাস্তব কথা, আমি না অবিশ্বাস্য হয়ে যাচ্ছে, আপনারা এত লোক কেন আনমিউট হচ্ছেন না? 30 জন প্রায়, কেন? আপনারা তো আনমিউট হওয়া বোঝেন তো। ওকে, তো আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন এই যে রুলসটা শিখলাম না, এই রুলসটা আমরা এখন ডাইরেক্ট কোরআন থেকে শিখব। ফিরোজ ভাই একটু ভালোভাবে বসেন না। ওকে, একটু জামা কাপড় ভালো গায়ে দিয়ে বসতে আই, এভাবে দেহ বের করে দিয়ে ক্লাসে বসতে নাই। ওকে, আমি ভাইয়াদের বলবো, সব সব ভাইদেরকে যে আপনারা ক্যামেরাটা অন করেন প্লিজ। আমি একজনের ক্যামেরা অন পেয়েছিলাম, সে হলো ফিরোজ ভাই, কিন্তু বাকিদের ক্যামেরা অন নাই। ওকে, তো যাই হোক, আমি জানি আপনারা খুব মিস করেছেন। সাউন্ড নাকি কম শোনা যাচ্ছে? প্লিজ আপনারা একটু বলেন তো, আমার সাউন্ড ঠিকভাবে পাচ্ছেন তো সবাই? আমি জি আমি পাচ্ছি হুজুর। ইনশাআল্লাহ পাচ্ছি স্যার পাচ্ছি। ওকে 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 ওকে। ওকে, সরি একটা কল আসছিল। তো যাই হোক, যেটা আমরা শিখতেছিলাম সেটা কি ছিল? সেটা ছিল হলো আপনার, ও আমি তো ডাইরেক্ট কোরআন থেকে আপনাদের এখন শেখাতে চেয়েছি, মনে নাই দেখছেন? মানে এতটা মাইন্ড হয়ে গেছে যে ঠিকভাবে কনসেন্ট্রেট করা যায় না। সমস্যা নাই, ইনশাআল্লাহ দেখা যাক। তো স্ক্রিনে দেখেন, ইনশাআল্লাহ আমি দেখাচ্ছি। মনে করেন এই যে জাস্ট এতটুকুই আমি এখান থেকে বুঝাই দেবো সবকিছু। এখান থেকে আমি পড়তে আসি, পড়তে 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 আমি এখানে চলে আসছি। মনে করেন, তো এটা আমি না, আমি এই পর্যন্ত যাই। তো এই জায়গায় যদি আমি থেমে পড়ি তো কি করব? শেষ অক্ষরের উপরে, এই শব্দের শেষ অক্ষরে খাড়া জবর আছে, মদের হরফ আছে, গোলতা বাদে দুই জবর আছে? নাই। তো এই জন্য আমরা কি করব? মনে মনে সাকিন ধরবো, মনে মনে সাকিন ধরবো। ক্লিয়ার? এখন এই সাকিনের আগে যদি আবার এক আলিফ মাদ থাকে তো এক আলিফের জায়গায় তিন আলিফ টেনে পড়তে হয়। তো দেখেন তো এখানে কি মাদ আছে? সিন জবর সা, এখানে কোনো মাদ আছে? বলেন তো, মাদ আছে এখানে? না নাই না। নাই। এজন্য কেমন পড়বো? আহ, সিন নুন জবর সান হয়ে যাবে থেমে পড়লে, আহ সান। ক্লিয়ার? ওকে, এবার দেখেন যদি এই শব্দে আমরা থেমে পড়ি তাহলে কি হবে? শেষে খাড়া জবর আছে, মদের হরফ আছে, বলতে পারে দুই জবর আছে? নাই। এজন্য আমরা সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? এবং তার আগে দেখেন একালিফ মাদ, পেশের বামে জজমালা ওয়াও একালিফ মাদ না? এখানে কি একালিফ মাদ না? জি হিকমত। ওকে, এজন্য আমরা কি করব? এই একালিফ মাদের জায়গায় আমরা তিন আলিফ টেনে পড়বো থেমে পড়ার কারণে। কেন? থেমে পড়ার কারণে। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? বুঝতে পারছেন? জি জি হুজুর। ওকে,
তাহলে আমরা পড়বো মাবউসুন, একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু একদম সহজে ক্লিয়ার হয়ে গেছি। এবার কথা হলো হুজুর, বুঝলাম যে একালিফ মাদ এর আগে যদি একালিফ মাদ থাকে, মানে থেমে পড়লে শেষে যদি সাকিন হয়, তার আগে একালিফ মাদ থাকলে তিন আলিফ হয়। তো যদি কি বলে দুই জবর আসে, তাহলে কি হবে? দুই জবর থাকলে মনোযোগ দিয়ে শোনেন, এক জবর বাদ দেবেন মনে মনে, দিলে একালিফ টান হবে। তাহলে কি আমালান না হয়ে থেমে পড়লে আমালা, আমালা। একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। আমালা আমালা। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? এবার হুজুর, যদি থেমে পড়ার সময় শেষে যদি সাকিন থাকে, তাহলে কি করব? ওই সাকিন ধরেই পড়ব, ঠিক আছে? আইয়ুকুম, থেমে পড়লে আইয়ুকুম। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, জোরে জোরে প্লিজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এরপরে আমরা আরেকটুখানি সামনের দিকে যাই। মনে করেন এই শব্দে যদি থেমে পড়ি, তাহলে কি করব? জবরের বাম পাশে খালি আলিফ, শেষ হতে এক আলিফ মাদেই রয়েছে, তাহলে কি করব? ওই এক আলিফ টেনে পড়বো আমরা। ইল্লা, একসাথে জোরে জোরে বলেন। ওকে, তো আমরা এই বিষয়টা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এবার কিছু রুলস আপনাদের বাদ রয়েছে, কিছু মানে কি জাস্ট দুইটা রুলস, সেটা আপনাদের 5 মিনিটের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সত্যই আমি জানি না আপনাদের ক্লাসগুলো কেমন লাগলো, আজকে সপ্তম দিনে ক্লাসগুলো কেমন লাগতেছে আপনাদের এখন? ভালো ভালো লাগছে, ইনশাআল্লাহ। কিন্তু স্যার একটু সমস্যা হয়ে যাচ্ছে এই জায়গাটা, এটা ওকে, তো এখন আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন যে বিষয়টা আমরা ক্লিয়ার হব, সেটা হলো যে রুলসটা আমাদের বাকি রয়েছে সেটাই। খেয়াল করবেন সবাই মনোযোগ সহকারে। আমরা সবাই বলি আল্লাহ তুমি আমার কথা শোনো। এই যে আল্লাহ 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 বলি না, তো এটা আসলে সঠিক কিনা আমার কথা শুনেন আপনারা সবাই। আল্লাহ এই শব্দটা টোটালি ভুল। কি বললাম? আল্লাহ শব্দটা টোটালি উচ্চারণ ভুল যদি আমরা আল্লাহ বলি। ক্লিয়ার? আমি জানি আমার এই কথায় অনেকেই ক্লাস থেকে চলে যাবেন, কিন্তু বাস্তব আপনার ভুল হয় কিনা খেয়াল করবেন আপনি। আল্লাহ বা আল্লাহ কোনটা সঠিক? মূলত এর কিছু রুলস রয়েছে, আমরা সেটা এখন শিখছি। আল্লাহ শব্দটা আগে প্রথমে আমি লিখে ফেলি। ওকে, তো দেখেন এই যে মাঝখানের এই লাম, এই মাঝখানেরটাই হলো আল্লাহ শব্দের লাম। কি বললাম? মাঝখানের লামটাই হলো আল্লাহ শব্দের লাম। তো এই আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লাম মোটা আওয়াজে পড়বো। আর আল্লাহ শব্দের লাম এর ডান পাশে জের হলে চিকুন করে পড়বো। সবাই মুখস্থ করেন, আল্লাহ শব্দের লাম এর ডান পাশে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হয়। সবাই মুখস্থ করেন প্লিজ, জোরে জোরে পড়ে মুখস্থ করেন। আল্লাহ আল্লাহ শব্দ জানে এর ডাইনে
যে আল্লাহ শব্দের ডানে মোটা করে দাও। ডানে জের জবর জের জবর পেশ জের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের নাম আদা করে। আল্লাহ শব্দের নাম আদা করে। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের নাম মোটা করে পেশ করে। ওকে, তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আল্লাহ শব্দের লাম এর ডাইন পাশে যদি জবর বা পেশ হয় মোটা আওয়াজে পড়বো, যেমন বাংলায় যদি আমরা পড়ি সিম্পল ল এর মতো হবে। কেমন হবে? সিম্পল ল এর মতো হবে। ক্লিয়ার? এরপরে দেখেন, যদি আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি এরকম জের আসে, তো আল্লাহ শব্দের লাম চিকুন হবে, বাংলায় ল এর সাথে একটা আকার হবে লা। ক্লিয়ার? তো তাহলে কি কি বুঝলাম? আল্লাহ শব্দের লাম এর ডান পাশে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লাম মোটা আওয়াজে পড়বো, আর আল্লাহ শব্দের লাম এর ডান পাশে জের হলে চিকুন আওয়াজে পড়বো। ক্লিয়ার ইনশাআল্লাহ? কি আপনারা কি এটা ক্লিয়ার হয়েছেন বলেন তো সবাই? ক্লিয়ার? আরেকবার বলেন। তো হবে না স্যার, এটা নাকি অনেক কঠিন। দেই চলেন তো ডাইরেক্ট কোরআনে যাব, দেই কত কঠিন আছে। চলেন। কঠিন কোনো শব্দ নাই কোরআনের ক্ষেত্রে, কোনো কঠিন শব্দ নাই, কারণ আল্লাহ নিজে বলছেন যে আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। ঠিক আছে? বিলিসানিন আরবিয়্যুম মুবিন। অথচ আমরা সবাই মনে করি এ আমার আরবি বাংলা ভাষা না, আমি পারবো না। আসলে তা না। আপনি একটু মন দিয়ে একটু ট্রাই করেন, আপনিই সাকসেস হবেন সবার আগে। ওকে, তো দেখেন সবাই, এই যে দেখেন আল্লাহ শব্দের লাম কোনটা? এই মাঝখানের এই লামটা আল্লাহ শব্দের লাম। এর ডান পাশে এই যে জবর রয়েছে, এই জন্য আমরা কি আল্লাহ শব্দের এই লামটাকে মোটা আওয়াজে পড়বো। ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর ল, লাম খাড়া জবর ল, ওয়াল্ল হাফেশ হু, ওয়াল্লাহু। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, তো আমরা আল্লাহ শব্দের লামের ডান পাশে জবর আসলে মোটা আওয়াজে পড়বো। ক্লিয়ার? এরপরে আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি জের আসে তাহলে কি করব? চিকুন করে পড়বো। যেমন এই যে দেখেন, দাল ওয়াও পেশ দু একালিপ মাদ। ক্লিয়ার? পেশের বামে জসমলা ওয়াও, নুন লাম জের নীল, দু নীল, লাম খাড়া জবর লা। এই যে আল্লাহ শব্দের লামের ডান পাশে জের, এজন্য চিকুন করে পড়বো লয় আকারে লা। দুনিল্লাহ হাজের হি, দুনিল্লাহি। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, শুনেন, আজকে আপনাদের কাছে এখন থেকে আরো 1 ঘন্টা টাইম আপনাদের কাছে ভিক্ষা নিলাম। আজকে আপনাদের সময়টা আজকে ভিক্ষা নিলাম। কেউ ক্লাস থেকে চলে যাবেন না, কারণ কোরআন থেকে আপনি তাসবিদ গুলো বুঝতেছেন, কিন্তু আজকে যদি চলে যান আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমিও হব ক্ষতিগ্রস্ত। কেন? কারণ আমি আপনাকে শিখাতে পারতেছি না। আপনার কাছে আপনার শিখালে যে আমি সবটা পাইতাম, চলে গেলে আমি সেটা পাইবো না, আর আপনি তো কোরআন থেকে মাহরুমি হয়ে যাবেন। ওকে, তো আমরা তারপরে সামনে অগ্রসর হই। আল্লাহু আকবার। আমরা একেবারে কোরআন থেকে খুঁজতেছি, কিন্তু এটা কোরআন থেকে একেবারে। এইবার দেখেন আল্লাহ শব্দের লাম কই? এই যে এই আল্লাহ শব্দের লামের ডান পাশে যদি জবর আসে তা কি কি করব? আমরা মোটা আওয়াজে পড়বো। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, লাম খাড়া জবর ল, বাংলায় ল এর মতো পড়বো। আলাল্লাহ হাজের হি, আলাল্লাহি। সবাই একসাথে জোরে জোরে বলেন।
জোরে জোরে বারবার। ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দেখেন আমি একটা শব্দ আপনাদের দিচ্ছি, এই জায়গা থেকে এইটুকু আপনারা সবাই পড়ে ফেলেন তো বানান করে করে, সবাই সবাই, কেউ বাদ যাবে না আজকে, সবাই জোরে জোরে জবর পড়েন। লাম আলিফ জবর লা, লাম আইন জবর লা, নুন জবর না, ত লাম জবর করা জবর লা, হে জবর সবাই সবাই, কেউ বাদ যাবে না, হি, প্লিজ প্লিজ। লা লা লানাতুল্লাহি, লানাতুল্লাহি, এটা আমি কিন্তু আপনাদের কাছে এক্ষুনি বলবো যে আপনারা কতটুকু ভালোভাবে আপনারা পড়তে এবার আমি আপনাদেরকে বলি, বানান করে করে একেবারে আমি ক্লিয়ার ভাবে আপনাদের বোঝা দিচ্ছি, ঠিক আছে? ওকে, হামজা জবর আ, লাম আলিফ জবর লা, আলা, জবরের বাম পাশে খালি আলিফ, দেখছেন? এক আলিফ টান হবে, কয় আলিফ? এক আলিফ। আলা, আলা, ওকে। এরপরে লাম আইন জবর লা, ওকে প্লিজ। লাম আইন জবর লা, অনেকে আলিফ বলেন কিন্তু আলিফ না, এটা কিন্তু লাম। লা, লা, আলা, লা, আলা, লা, নুন জবর না, আলা, লা, না, তালাম জবর তাল, এই যে তার উপরে পেশ, তালাম পেশ তুল, লানা তুল, লাম খাড়া জবর ল, এক আলিফ টান, হাজার হি, আলা লানাতুল্লাহি, আলা লানাতুল্লাহি। তো এই শব্দগুলো দেখেন আমরা যেখানে আসে, এখন থেকে আসবে, আমরা সেগুলো কিন্তু সঠিকভাবে পড়তে পারবো। কেন পারবো? তার কারণ আমরা এটা সঠিকভাবে শিখে নিয়েছি। আলা লানাতুল্লাহি, আলা লানাতুল্লাহি, ক্লিয়ার? আল্লাহ আল্লাহ আল্লাহ। ওকে, তো আমরা নেক্সট যাবো ইনশাআল্লাহ। এখন এখন নেক্সটে আমরা কি করব, আরেক জায়গা থেকে আমরা একটু পড়বো ইনশাআল্লাহ, সবাই খেয়াল করবেন। এই যে এই শব্দটা আমরা ক্লিয়ার করব এখান থেকে এইটুকু, সবাই জোরে জোরে পড়েন তো, দেখি জোরে জোরে পড়েন কিনা আমরা দেখবো, সবাই জোরে জোরে পড়েন। লাম জবর লালু, খাড়া জবর লা,
জবর আ, লাম জবর লাল, লাম খাড়া জবর লা, জের রি, সবাই সবাই আল্লাহি, আইন জবর আ, র, জের রি, র, হি, লাল, আর খাড়া জবর লা, হি, হা ওকে পেশি, লাল্লাহি, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, লাম খাড়া জবর ল, আলাল্লাহ, এক লিপ টান। আবার কি আল্লাহ শব্দ লামের ডাইনে জবর মোটা আওয়াজে পড়বো, হাজার হি, আলাল্লাহি। তারপরে কাফ জবর কা, জাল জের জি, কাজি, বালিব দুই জবর বান, কাজিবান, আলাল্লাহি কাজিবান। যদি আমরা থেমে পড়ি শেষ অক্ষরে তাহলে কি হবে বলেন তো? কাজিবা, কাজিবা, আলাল্লাহি কাজিবা, আলাল্লাহি কাজিবা। ওকে, তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনারা এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি এখনো যদি বুঝতে না পারেন কোনো সমস্যা না, আমাকে বলেন, আমরা ইনশাল্লাহ সেটা বুঝিয়ে দেব। ওকে, রাজিবুল ইসলাম ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার ওই যে একটা ক্লাস পিছনে পড়ছিলাম আমি, ওইটার লিঙ্কটা আমি পাই নাই। একটু কাইন্ডলি, চতুর্থ ক্লাস, ভাইয়া এটা ওটার লিঙ্কটা ক্লাস একটু চলতেছে, কাইন্ডলি আজকের দিবেন। ক্লাসে কোনো সমস্যা বুঝতে থাকলে সেইটা বলবেন, কিন্তু বিগত ক্লাসের না ভাইয়া, এখন ক্লাস চলতেছে না, তো। ওইটা তো আছেই। ওকে, তারপরে আব্দুল মতিন ভাই, SAM আব্দুল মতিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, একটু জোরে বলেন। আর এই যে এখানে যে উচ্চারণ হলো, এখানে আলা ইয়া আছে, ইয়াটা উচ্চারণ হবে না। আমি আপনার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছি না। এখানে যে এখানে ইয়া আছে, যে ইয়াটার উচ্চারণ হবে না। কি বলতেছেন তাই তো বুঝতে পারতেছি না আমি। ইয়ার উচ্চারণ হবে, ইয়ার উচ্চারণ। ও, আপনি এই যে লামের এখানে নিচে এই যে ইয়া আছে এটা, তাই তো? জি জি না, এই ইয়াটা উচ্চারণ হবে না। আইন জবর আ, লাম লাম জবর লাল, এরকম উচ্চারণ হবে। হ্যাঁ, জি জি। ওকে, আশা করি আপনারা খুব সুন্দরভাবে সবাই বুঝতে পেরেছেন। ওকে, তো ঠিক আছে, আপনারা সবাই কি বুঝতে পেরেছেন বলেন তো একসাথে? জি জি, বুঝতে পেরেছি। হুজুর, এটা আরো আরো ক্লাস লাগবে। সবাই বুঝতে পেরেছি কিন্তু ওকে, হ্যাঁ ভাইয়া, আমরা একটু কথা বলতেছি, আমরা একটু কথা বলতেছি, একটু কথা বলতেছি। আপনাদের এখানে বেশ কিছু কোশ্চেন পাচ্ছি। আপনারা বলতেছেন যে হুজুর আলোক আরো কিছু ক্লাস লাগবে, তাই না? তো এখন আমাদের তো আজকে হলো কত নাম্বার ক্লাস? সপ্তম ক্লাস। তো আপনারা চাইলে আমরা আলো ক্লাস নিতে পারবো আরো, বুঝতে পারছেন? ওকে, আপনারা চাইলে আমরা আরো ক্লাস আমরা নিতে পারবো, তবে আপনাদের ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে। এবং আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, যেহেতু 7টা ক্লাসের আমাদের ওয়াদা ছিল, আমরা সেই 7টা ক্লাস আজকে শেষ করতেছি। তো আজকে পর্যন্ত আসলে আমাদের দায়িত্বটা শেষ, বুঝতে পারছেন? যে আমরা যেটা কথা দিয়েছিলাম আপনাদের। আল্লাহ। আর এরপরের যে বিষয়টা রয়েছে, আপনারা চাইলে এরপরেও আপনারা আমাদের এখানে ক্লাস করতে পারবেন, তবে সে বিষয়টা আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ। তো এখন যে বিষয়টা বাদ রয়েছে আরেকটা বিষয়, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই ইনশাআল্লাহ। তো দেখেন, আল্লাহ শব্দের লাম আমরা যেভাবে পড়েছি, এভাবে র একটা অক্ষর, তো এই র পড়ারও একটা নিয়ম আছে। এটা কিন্তু আবার আপনাদের কাছে সহজ মনে হবে না, কারণ কি জানেন? আপনারা নিজেরাই বলবেন যে হুজুর এ তো একেবারে সহজ। ওকে, তো ওই জিনিসটা একটু ক্লিয়ার করি আপনাদের।
তো দেখেন, এই যে এ হলো র অক্ষর, এটা কি র অক্ষর। র অক্ষর এর উপরে জবর বা পেশ থাকলে র অক্ষর মোটা করে পড়তে হয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার আপনারা। সরি, একটা কল আসছিল। তো যাই হোক, আমি যে বিষয়টা বলতেছি, র অক্ষরের উপরে জবর বা পেশ থাকলে র অক্ষর মোটা করে পড়বো। যদি র অক্ষরের উপরে জবর হয় তাহলে র জবর বাংলায় র এর মতো হবে। আর র অক্ষরের উপরে যদি পেশ হয় তাহলে বাংলায় র রস্যুকারে রু এমন হবে, রু। ক্লিয়ার? সহজ হয়ে গেল। সবাই এটা একটু ভালো করে জোরে জোরে পড়ে ফেলেন তো। র র জবর র, পেশ রু, র জবর র, পেশ রু, জবর র, র জবর র র, পেশ রু, পেশ রু, জবর র, র পেশ রু, র জবর র, বলেন পেশ রু, পেশ রু, জবর র, র পেশ রু, জবর র, পেশ রু, জবর র, র 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 পেশ রু। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন, র অক্ষরের নিচে যদি জেদ থাকে তাহলে কি হবে? র জের রি, র জের রি, চিকন উচ্চারণ হবে। ঠিক আছে? ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই এটা ক্লিয়ার হয়ে গেছেন। তো আপনাদের কাছে যেটা বলতেছিলাম, আজকের ক্লাসটা আপনাদের মোটামুটি প্রায় 10:30 বা 10:40 পর্যন্ত আমিই নিব, কারণ অন্য উস্তাদদের ছুটি থাকলেও আমার ছুটি থাকে না। তো এই জন্য আপনাদের আজকের ক্লাসটা শুধু আমিই নিব। আর আগামী দিন আজকের ক্লাসে আপনাদের যা কিছু শেখানো হচ্ছে এটা আগামী দিন আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে পড়া শুনবেন। ঠিক আছে? ওকে, তো দেখেন, এখন আমরা সামনে অগ্রসর হই। এই র অক্ষর যদি সাকিন হয়, কি বললাম? র অক্ষর মনে করেন সাকিন, তার ডাইনে যদি জবর অথবা পেশ আসে, তো তাহলে র অক্ষরটা মোটা আওয়াজে পড়তে হবে। জবর আসলে আর, জবর আসলে আর, র সাকিন তার ডাইনে জবর আসলে আর, পেশ থাকলে উর। ক্লিয়ার? ওকে, যদি জেদ থাকে তাহলে উচ্চারণ হবে ইর। ওকে, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার সবাই। তাহলে কি কি হলো? জবরের এই কি বলে, র অক্ষর সাকিন তার ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়বো, আর র সাকিন তার ডাইনে জের হলে চিকুন করে পড়বো। যেমন ইর, পেশ থাকলে উর, জবর থাকলে আর। ক্লিয়ার? সবাই এইটুকু একটু বারবার জোরে জোরে পড়ে ফেলেন তো। যদি র হরফে জবর থাকলে আর, পেশ থাকে ওর, র হরফে জের থাকলে ইর, নিচে আর উর, হরফে আর এর ইর, আর হরফে জবর থাকলে আর, মোটা হরফে যদি পেশ থাকে, মোটা হরফে এর জের থাকে তাহলে এর, মোটা হরফে হরফে জের ইর, এর উর, আর উর, জবর থাকলে আর, সাকিন থাকলে উর, আর যদি পেশ থাকে উর। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আরেকজন হ্যান্ড রাইজ করছেন, মনিরুল ইসলাম ভাই। জি ভাই, বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আজকে আমি ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখতে পারি না, একটু ফ্যামিলি প্রবলেমের কারণে। তো আমার একটা ছোট্ট একটা প্রশ্ন করা যাবে? অবশ্যই। যে আমি ওই জানতে চাচ্ছিলাম যে আয়াতের শেষে থামার ক্ষেত্রে একটু কোনো নিয়ম আছে কিনা, যদি দু একটা আয়াতের শেষে একটু আপনি পড়ে শোনাইতেন। ভাইয়া, এরকম কোশ্চেন থাকলে শেষে করবেন, কিন্তু এটা তো আমরা অন্য আর একটা চ্যাপ্টার পড়তেছি। হ্যাঁ,
ঠিক আছে ভাই? জি 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 বুঝি। ওকে। ওকে, আসসালামু আলাইকুম। তো আপনাদের সবাইকে বলবো, আমরা এখনো বেশ কিছু বিষয় শিখবো। তো তার আগে আপনারা একটা কাজ করেন, আপনাদের দেখেন চ্যাটে একটা লিংক দিয়েছি, ঠিক আছে? তো আপনারা দ্রুত আপনারা হাজিরাটা দিয়ে আসেন, চ্যাটের লিংকে ক্লিক করে দ্রুত হাজিরাটা দিয়ে দেন সবাই, কেউ বাদ যাবেন না। কেউ যেন দুইবার দিবেন না, একবারই দিবেন হাজিরা। ওকে। আমি দেখবো যে এই 2 মিনিট তো আমাদের হাজিরা দিতে লেগে যাবে। এই 2 মিনিট পরে কয়জন চলে যায়। যারা চলে যাবে আল্লাহর রহমত থেকে নিশ্চিত মাহরুম। কারণ আজকে অনেক দোয়া হবে, সবার জন্য দোয়া হবে যেন সবাই কোরআনটা শিখতে পারে ঘরে বসেই। আল্লাহ। ওকে। দেখি মোটামুটি কতজন আপনারা এখন পর্যন্ত হাজিরা দিয়েছেন। আশা করবো ইনশাল্লাহ সবাই দ্রুত হাজিরা দিয়ে দেবেন। কিন্তু যারা দিচ্ছেন না তাদের কাছে অনুরোধ, এই হাজিরার অপশনটা আপনারা মিস করবেন না। কারণ আমরা তাদের কাছেই কল দিই যারা হাজিরা দেয়। হাজিরা না দিলে আমরা তাদের কাছে কল দিই না। দেখি আজকে এখন পর্যন্ত কতজন দিয়েছে হাজিরা। আজকে এখন পর্যন্ত হাজিরা দিয়েছেন 33 জন, মাত্র 33 জন। ক্লাসে আসেন 62 63 জন। ওকে। তো আশা করি ইনশাল্লাহ বাকিরা দ্রুত হাজিরা দিয়ে দেবে। তো আমরা চলেন, মুন্নি আপু কিছু বলতে চাচ্ছেন বলেন। হুজুর আমার কি হাজিরা দেয়া হয়েছে? আপু সেটা তো আমি জানি না, তবে যারা হাজিরা ওই দিয়েছে। ফাতেমা, আমি দিছি, এখন হয়েছে কিনা আমি হ্যাঁ, বলতে দিলে হইবে, না দিলে তো হবে না। ওকে আপু, ঠিক আছে। সালমা আপু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম হুজুর আসসালাম। আমি হাজির কিনা এটা তো আমিও কনফার্ম হচ্ছি না। ও, কিসের কনফার্ম ওখানে সাবমিট সাকসেসফুলি লেখা ওঠে, সাবমিট দেওয়ার পরে, বুঝতে পারছেন? সাবমিট না কোথায় দিব বুঝতে পারছি না, কোন জায়গায় দিয়ে করব? আপনি চ্যাটে আগে স্ক্রিনে টাচ দেন, যদি কি বলে ইসে কাজ করেন, মোবাইলে ক্লাস করেন, যদি টাচ দেওয়ার পরে নিচে জি দেখেন চ্যাট অপশন রয়েছে, ওখানে ক্লিক জি করেন। জি। ক্লিক করলে দেখেন আচ্ছা। এইচটিটিপি দিয়ে একটা ফর্ম দেওয়া আছে, নীল কালার হয়ে রয়েছে। ওইটার উপরে জি ক্লিক জি করেন, ক্লিক করে যে আপনার নাম আর মোবাইল নাম্বার দিয়ে রাখেন, দিয়ে দেন। যে জায়গায় নাম চেয়েছে নাম, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার, তারপরে নিচেই সাবমিট বাটন রয়েছে, ওইটা ক্লিক করেন। হ্যাঁ আপু। থ্যাংক ইউ। ওকে। তো যাই হোক, তো আমরা আরেকটু বাকি রয়েছে, আমরা সামনে অগ্রসর হব। এক ভাই একটা কোশ্চেন করছিল একটু আগে, যে হুজুর আয়াতের শেষের বিষয়টা আমাদের একটু দেখায় দেন। সমস্যা নেই, আমরা এটা ইনশাল্লাহ এক্ষুনি দেখাবো। আল্লাহ, 10টা 3 বেজে গেছে, তো আর দেরি করতেছি না। যারা হাজিরা দিয়েছে আলহামদুলিল্লাহ, আর যারা দিতে পারি না তাদের জন্য দোয়া করে যেন সামনের বার দিতে পারে। ওকে। তো দেখেন, আমরা পড়তে পড়তে আয়াতের শেষে যেতে পারি বা মাঝখানে, যে কোনো জায়গায় কিন্তু আমাদের থামতে হতে পারে। যেমন পড়তে পড়তে আমরা এখানে আসছি আয়াতের শেষ, এর উপরে একটা চিহ্ন আছে, আবার এখানে আয়াত শেষ। তো এখানে কি করব, আমরা থেমে পড়বো। থেমে পড়তে গেলে কি করতে হবে, থেমে পড়ার যে রুলস রয়েছে সে অনুযায়ী পড়বো। শব্দের উপরে শেষের অক্ষরে উপরে বা নিচে কি আছে এটা দেখব। যদি খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে 2 জবর হয়, তাহলে আমরা কি করব, একালিপ টেনে পড়বো। আর যদি না হয় তাহলে সাকিন দিয়ে পড়বো।
যেমন এই জায়গায় খাড়া জবর নেই, মদের হরফ নেই, গোলতা বাদে দুই জবর নেই, তাই সাকিন দিয়ে পড়বো। ঠিক আছে। আর এর আগের অক্ষরে যদি একালিফ মাদ থাকে, এই যে জেরের বাম পাশে জসমলা ইয়া একালিফ মাদ, তাহলে এই জায়গায় আমরা কি করব, তিন আলিফ টেনে পড়বো। কয় আলিফ? তিন আলিফ টেনে পড়বো। জালিমিন। সবাই একসাথে জোর বলেন। ওকে, তো আমরা মনে হয় এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। এবার দেখেন, একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দেব, আমাদের বইতে নিয়ে যাই, কারণ বইতে না গেলে আপনি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন না। ওকে, তো দেখেন, আহ দেখেন আমি লাস্ট ক্লাস আপনাদের কোথায় রেখে গেছিলাম আমি। আল্লাহ, সত্যি না খুব খারাপ লাগতেছে যে আপনাদের বেশি ক্লাস নিতে পারি নাই আমি। তো এখন কিছু বিষয় আপনাদেরকে দেখানোর প্রয়োজন। আপনি যখন কোরআন পড়বেন, অনেক চিহ্ন কিন্তু আপনি দেখতে পাবেন। তো সেই জায়গায় আপনি কিভাবে কি করবেন, একটু কিছু চিহ্ন আমি দেখাই। বিশেষ করে আয়াতের শেষের যে বিষয়টা, মনে করেন আপনি যেখানে থেমে পড়বেন সেখানে যদি কোনো চিহ্ন না থাকে, ওটা আমি একটু পরে বলি। থামতে হবে কোথায় আগে সেটা বলি। যেখানে এই চিহ্নগুলো থাকবে সেখানে আপনি থামবেন, এই চিহ্নগুলো। ক্লিয়ার? থামা যাবে না কোথায়, যেখানে এই চিহ্ন থাকবে। তবে আয়াতের শেষের উপরে যদি থাকে, আয়াতের শেষ না এটা, গোল চিহ্ন বা ই নাম্বারিং, তো এর উপরে যদি এটা যদি থাকে তাহলে থেমে পড়া যাবে, সমস্যা নেই। কিন্তু ফাঁকা জায়গায় যদি এটা থাকে তাহলে সে জায়গায় থামবেন না। যদি আপনার দম না থাকে থামতে পারবেন, কিন্তু আবার এক শব্দ বা দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, ওকে। এবার দেখেন, বাকি যত চিহ্ন আছে সব চিহ্নতে থামা এবং না থামা দুইটাই জায়েজ। থেমে পড়া বা মিলিয়ে পড়া সবই জায়েজ। ক্লিয়ার? আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার হয়ে গেছেন। তো থেমে পড়বো না কোথায়? লাম আলিফে। যদি থেমে পড়ি আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়বো। ক্লিয়ার? এবার চলেন, অনেক সময় আমরা দেখতে পাবো যে এক জায়গায় দুইটা চিহ্ন, তখন আমরা যে কোনোটার উপরে আমল করতে পারবো। ঠিক আছে? আশা করি ক্লিয়ার ভাবে আপনি বুঝতে পেরেছেন। তো দেখেন, এই যে দেখেন, মনে করেন আমি এখান থেকে, এই যে এখান থেকে পড়তে পড়তে আমরা এখানে এসে থেমে গেছি। তো আমাদের কি করতে হবে, আবার এক শব্দ বা দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে। এই যে দেখেন, ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ। ঠিক আছে? ওকে, এই জায়গায় আরেকটা রুলস চলে আসছে। গোলতা যদি কোনো জায়গায় থাকে থেমে পড়ার সময়, গোলতাটা মনে মনে হা হয়ে যায় এবং সাকিন হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন? গোলতাটা সবসময় হা হয়। জান্নাহ এমন পড়বো। ওকে, এবার দেখেন আয়াতের মাঝখানে যদি আপনি আরেকটু সামনে যাই, একই জায়গায় না দেখাই, পড়তে পড়তে আপনার এখানে এসে আর দম নাই, তো আপনি কি করবেন? থেমে পড়তে পারবেন। খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, এজন্য আপনি এখানে মনে মনে সাকিন দিয়ে পড়বেন। তো এখন এ জায়গায় তো কোনো চিহ্নও নাই, তো আপনি কি করবেন? আবার এখান থেকে পড়বেন না, এক দুই শব্দ আগের থেকে আবার ধরে পড়তে হয়। ক্লিয়ার? তো আমরা এখানে যদি থেমে পড়ি, কাফারু মিন কওমিহি মা নারাক, থেমে পড়লাম, আবার এক শব্দ বা দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়বো। মা নারাকা ইল্লা বাশারাম মিথলানা ওয়া মা নারাকা ইত্তাবাআক। ক্লিয়ার? তো এভাবে আপনাকে পড়তে হবে। আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, তো এখন আপনাদের কাছে বলবো যে দেখেন, এই যে 7 দিনে আমরা ক্লাস করালাম, তো ক্লাসগুলো আপনাদের কেমন লেগেছে?
আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে, তাই না? আমার তো মনে হয় না যে খুবই ভালো লেগেছে। তবে যাই হোক, আপনাদের যেভাবে পড়ানো হচ্ছে, তো একটা নতুন ঘোষণা দিই। ঘোষণা হলো আগামীকাল আপনাদের ক্লাস হবে। 7 দিন ছিল না, তো আর একটা দিন বৃদ্ধি পেল কিন্তু। কি বললাম? আগামীকালও আপনাদের ক্লাস হবে। তো এইবার তো মনিরুল ভাই, আপনার কোশ্চেন আপনি সবকিছু পেয়ে গেছেন তো? জি হুজুর, অনেক ধন্যবাদ। ওকে। তো এরপরে সামনে যে বিষয়টা বলবো সেটা কি, যে আপনাদের যেহেতু আপনারা অনেকে বলতেছেন যে হুজুর ক্লাস আরো বেশি হলে ভালো হয়, তো এটার পক্ষে কারা কারা আছেন? কারা কারা আছেন? ক্লাস আরো আমি আছি হুজুর, আমি আছি। হাত তোলা তো যাচ্ছে না। ওকে। তো যাই হোক, এখানে রাজিবুল ভাই বলছেন কিছু একটা, দেখি ভাইয়া কি বলছেন। হুজুর আরো কিছুদিন ক্লাস আমাদের লাগবে হুজুর, আমি মনে করি। হাসিবুর রহমান ভাই। জি, আহ, বৃদ্ধি করলে হয়, একদিন বৃদ্ধি করলেও হবে। ওকে, বুঝতে পারলাম। তো যাই হোক, আগামীকাল ক্লাস হবে ইনশাল্লাহ, এটা আগের থেকে আমি বলে দিয়েছি। আর এরপরের যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, যে আপনার কাজ হবে এখন থেকে যে বাসায় বেশি করে প্র্যাকটিস করা। কি বললাম? বাসায় বেশি করে প্র্যাকটিস করা। আর আরেকটা বিষয় হলো, আপনি চাইলে আমাদের এখানে এই 7 দিনের কোর্সটা টোটালি আপনাদের জন্য ফ্রি ছিল। তো এটা আমরা চেয়েছিলাম আপনি যাতে একটু শিখতে পারেন, এজন্য। তো এখন যদি আপনি সামনে অগ্রসর হতে চান, কোনো সমস্যা না, আমরা আপনাদের ক্লাস নিব। কামরুল ভাই কিছু একটা বলছেন, জি ভাই বলেন। যাদের বলছি যাদের যে কোশ্চেন আমি আছে বলেন এ বিষয়ে। আমি যে কোনো সময় আপনাদের এই ক্লাসের প্রোগ্রামে জয়েন করার জন্য কি কোনো অ্যাপ্লিকেশন বা কোনোভাবে কি সিস্টেমে ভর্তি হতে পারি বা ক্লাসগুলো করতে পারি সামনের ওকে দিনে? ভাই, ঠিক আছে, আমি দেখছি, আমি এ বিষয়ে একটু পরে কথা বলছি, বাকিদেরকে একটু শুনি আমি। পারসিয়া খাতুন। পারেসা খাতুন পারিসা, স্যার। সরি। জি স্যার, যেটা এটা হচ্ছে আমার চ্যাট অপশনটা গ্রুপ থেকেই যেন ওখানে সমস্যা দেখাইছে, ট্রাবল দেখাইছে, যে হয়তো আমি প্রেজেন্টও দিতে পারছি না। ওকে আপু। তারপরে মনিরুল ইসলাম ভাই। সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম যে আসসালাম। বাচ্চাদের ক্লাস ভর্তি নিয়মটা একটু জানতে চাচ্ছি, বা কোন গ্রুপে কি সিস্টেমে পড়ানো হয়। বইতে যে যে আমার নাম্বারটা বাচ্চাকে দেওয়া আমি আছে না, ওই নাম্বারে একটু কল দেন। জি 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 হুজুর, ধন্যবাদ। ওকে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি আপনাদের ক্লিয়ার করি। তো আপনাদের আসলে এই 7 দিনে একেবারে যে আপনাদের টোটাল সব রুলস গুলো ক্লিয়ার হবে, আসলে বিষয়টা তা না। বিষয়টা হলো যে আমরা আপনাকে একটা বেসিক একটা ধারণা দিচ্ছি। তো এখন আপনার কাজ হলো এইগুলো আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের জায়গা পর্যন্ত পৌঁছে যাওয়া। তো এর জন্য আপনি কি করতে পারেন? এর জন্য আপনি আপনার বাসার আশেপাশে যেসব উস্তাদরা আছে তাদের কাছেও আপনি শিখতে পারেন, অথবা আপনি যদি চান যে ওকে ওকে ওকে, এই জায়গায় আমি একটা গোপন কথা বলে দিই আজকে। আমরা মোটামুটি 5 জন বা 6 জন দেখলাম ভিডিও পাঠান আপনারা, বাকিরা ভিডিও পাঠাননি। যেটা আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে, সত্যিই খুবই খারাপ লেগেছে। কারণ আমরা চেয়েছি যে আপনারা সাকসেস হন, কিন্তু দিন শেষে যদি দেখি আপনারা না পাঠান, তো আসলে সাকসেসের রেশিওটা অনেক কমে যায়। ওকে। তো আমি নেক্সট যে কথাটা বলতে চাচ্ছি, নেক্সট যে বিষয়টা বলতে চাচ্ছি, সেটা হলো, ওকে একটা কল আসছে আবার। হুম। নেক্সট যেটা বলতে চাচ্ছি, যে আপনারা মানে এই সুবিধা আমাদের কাছে নেন নাই। আবার আমাদের আরেকটা অপশন ছিল যে আপনারা রাত দিন 24 ঘন্টার ভিতরে এই 7 দিনে আপনারা যে কোনো সময় সাপোর্টও নিতে পারবেন, তো সেটাও কিন্তু নেন নাই। তো যাক, যেটা চলে গেছে ওটা পরের বিষয়, ওটা চলেই তো গেছে, ওটা নিয়ে আমরা কথা না বাড়াই। তো এখন সামনে আমরা কি করতে পারি? সামনে আমরা যেটা করতে পারি,
আপনারা যদি চান তাহলে আমরা সামনে আপনাদের নিয়ে কোর্স শুরু করতে পারি। সেটা কেমন, মানে আমাদের ইতিপূর্বে যেটা হয়ে আসছে আমি সেটা একটু বলি। হাসিব ভাই কিছু বলবেন? হাসিবুর রহমান। জি, আলহাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আমি আসসালাম। জি ভাই। বলতেছি, জি, আমি বলতেছিলাম যে আমার ইয়েটা গেছে কিনা ভিডিওটা, আমি একটু কনফার্ম হতে চাচ্ছিলাম। আমি ভিডিও পাঠাইছি একদিন বাদে, প্রতিদিন এই ওকে, যাই হোক ভাই, এটা কি? এই এই মুহূর্তে ক্লাস চলতেছে তো ওইটা তো আমি এই মুহূর্তে আসলে দেখলেও আসলে খুঁজে পাবো না, ঠিক আছে ভাই? ওকে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আপনারা চাইলে একটা অপশন আপনাদের জন্য আছে, সেটা হলো আপনারা আমাদের পরবর্তী কোর্সে জয়েন হতে পারবেন। তো পরবর্তী কোর্সটা কি? পরবর্তী কোর্সটা হলো আমাদের একটা অ্যাডভান্স কোর্স। কি বললাম? অ্যাডভান্স কোর্স। আর অ্যাডভান্স কোর্সে আসলে কি কি শেখানো হবে এটা একটু ক্লিয়ার করি। যে তাসবিদগুলো আপনাদেরকে শেখানো হয়েছে সেটা টোটালি একেবারে হাতে কলমে ধরে শেখানোর মতো শেখানো হবে। একেবারে একেবারে কেমন? মনে করেন আমি একটা শব্দ এখন পড়তেছি, তো ওই শব্দের ভিতরে কি কি রুলস আছে ওইটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, ওইটা আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। মনে করেন এই যে পড়ে যাচ্ছি এই শব্দে, এখানে একালিপ টান কেন হবে, এখানে কেন টান হবে, এখানে গুন্না হবে কি হবে না, কেন হবে গুন্না, ডিটেলস আপনাদেরকে শেখানো হবে। এবং আপনাদের কাছ থেকে শোনা হবে এটা যে আপনি বুঝতেছেন কিনা, বুঝতে পারছেন? এটা হলো এক নাম্বার। দুই নাম্বার বিষয়, আপনাদেরকে যতটুকু পড়া দেওয়া হবে ততটুকুই আপনাদের কাছ থেকে সম্পূর্ণটাই নেওয়া হবে। যদি এক আয়াত পড়ানো হয় এক আয়াত, যদি পাঁচ আয়াত পড়ানো হয় পাঁচ আয়াত, 10 আয়াত পড়ানো হলে 10 আয়াতই। আশা করি ক্লিয়ার হয়েছেন। সরি, আসলে একটা কল আসছিল ইমার্জেন্সি, তো বারবার কেটে দিচ্ছিলাম, তারপরে আসলে কল দিচ্ছিল আমাদের এক বড় ভাই, তো সরি। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তো আপনাদের এক লাইন যদি পড়া দেওয়া হয় সেই এক লাইন সম্পূর্ণটাই আপনাদের কাছ থেকে পড়া নেওয়া হবে। এই যে এক লাইন মনে করেন সম্পূর্ণটাই সম্পূর্ণটাই যতটুকু হোক, আপনার এক জায়গায় ভুল যাবে, সে ভুলটা আমাদের উস্তাদ সাথে সাথে সংশোধন করে দিবেন, ঠিক আছে? মনে করেন ক্লাসের বাইরে আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন না, আপনি কল দিতে দেরি, আপনার বুঝাতে দেরি হবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? ওকে। এরপরে যে বিষয়টা বলবো, যে আসলে ওই কোর্সটায় কি কি শেখানো হবে আপনাদের। আমাদের বইয়ে যে সূরাগুলো রয়েছে, ওখানে মনে হয় 15টা রয়েছে, তো আমরা সাধারণত 10টা বা 12টা সূরা আমরা শিখাই। এর পাশাপাশি সূরা আর রহমান আপনাদের সম্পূর্ণটা ক্লিয়ার করি, আমরা শিখাই এবং আপনাদের কাছ থেকে আবার পড়া নিই। তার পাশাপাশি নামাজের দোয়াগুলো আপনাদেরকে শিখাই এবং দোয়াগুলো আপনাদের কাছ থেকে হুবহু সম্পূর্ণটাই শোনা হয়। তো দেখছেন বিষয়টা। এর পাশাপাশি আপনাদের সাপ্তাহিক বিশেষ লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়, যে লাইভ ক্লাসে আপনারা উস্তাদের কাছ থেকে দিন বিষয়ে বা ইসলাম বিষয়ে বা নামাজ বিষয়ে আপনারা শিখতে পারেন। তো দেখেন, আমাদের এই যে কোর্সটার কথা বললাম, যে ছোট ছোট 10-12টা বা 15টা, যাই হোক ওটা 10-12টাই হয় সাধারণত, তো ওই সূরা এবং সূরা আর রহমান, নামাজের দোয়াগুলো, এগুলো আপনাদেরকে শেখানো হবে। আর এই কোর্সটা আসলে সাধারণত 1 থেকে 1.5 মাস সময় প্রয়োজন হয়। আর ক্লাস হবে কোন টাইমে? তো এখন যেটা বলতেছি, এই ক্লাস হবে আপনাদের ঠিক রাত 9টায়, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আর 3 দিন আপনাদের নিজেরা বাসায় যেতে প্র্যাকটিস করতে পারেন এই জন্য আপনাদের সময় দেওয়া হবে। আর শুক্রবার তো একটা বিশেষ লাইভ ক্লাস হয়, সেটাও তো বলেছি। তো মোটামুটি আমি আপনাদের যদি বলি যে আপনারা একেবার এই 1 থেকে 1.5 মাসের ভিতরে বুঝে বুঝে, তাজবিদ বুঝে বুঝে
আপনি শিখতে পারবেন। ইমাম সাহেব কিরাত পড়ে কোথায় টেনে পড়ে, কেন টেনে পড়ে, একেবারে ইন ডিটেলস আপনি বুঝবেন, তখন আপনার নামাজের ভিতরে মনোযোগীটাও বেশি থাকবে। মিউ শাররি মা খলাক, মিউ কেন গুণনা করেছে, নুন সাকিনের পরে ইকফা, ইকফার অক্ষর শিন আসছে। তো আপনি সব কিছু কিন্তু এভাবে বুঝতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনাকে আমরা শিখাবো, আপনার কাছ থেকে আবার পড়া নিব। তো এই কোর্সটা আপনারা বলেন এখন কে কে করতে চান এই কোর্সটা? যে হুজুর আমি করতে চাই। আমিও করতে চাই। এটা তো আমি সবার জন্য ওকে, এবার আমি জানি আমরা সবাইকে নিতে পারবো না, কারণ আমরা যেটা বলি সেটা করে থাকি। আমরা একেবারে আপনাদের ডেডিকেটেডলি আপনাদের সেভাবে সাপোর্ট দিয়ে থাকি। এরপরে যে বিষয়টা বলবো, সামনে রমজান মাস আসতেছে, আর মাত্র 3 মাস বা 4 মাস বাকি আছে। ভিতরে বাকি আছে নভেম্বর, কালকে থেকে শুরু, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3টা মাস বাকি আছে মাত্র। এর ভিতরে যদি আমরা কোরআনটা না শিখতে পারি, সত্যি আমরা বিগত যতগুলো রমজান মাস আমাদের জীবন থেকে চলে গেছে ওই একই ভাবে এবারও চলে যেতে পারে। তো এজন্য আমাদের যার যার সম্ভব, আমি আশা করি আপনারা সবাই চেষ্টা করবেন, তবে আমি সবাইকে নিতে পারবো না। আবারও বলতেছি, যাদের যাদের সম্ভব তারা ওই কোর্সটা করেন, করলে আপনার একেবারে টোটাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, একেবারে ক্লিয়ার। যেটা আপনি এতদিন শিখতে পারেন না সেটা এই 7 দিনে কিছুটা শিখেছেন, সামনে ওই 1 থেকে 1.5 মাস, ধরেন 1.5 মাসের কোর্স, তো ওখানে যে আরো ডিটেইল শিখবেন। তো এতে কি হবে, আপনার তেলাওয়াতটা ঠিক হয়ে যাবে, আপনার মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। ওকে, তো এটা ক্লিয়ার। তো এখন কথা হলো যে এই যে 1.5 মাসের কোর্স, 7 দিনের এই কোর্সটা টোটালি আপনাদের জন্য আল্লাহর হস্তে ফ্রি ছিল, আল্লাহর রহমতের আশায় ফ্রি ছিল টোটালি। তো আমরা সেটাই করেছি। এখন এই কোর্সে যারা যেতে চান, তো তাদের এটা একটা অ্যামাউন্ট আসলে রয়েছে, সেটা কি আমি সেটা আপনাদেরকে একটু বলি। যারা সমর্থবান আর যারা সমর্থবান না, এখানে যারা আছে সবাই সমর্থবান। কেন? তার কারণ আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন সব দিক থেকে, এই জন্য আমরা ক্লাসে আছি, না হলে ক্লাসে থাকতে পারতাম না। তো এখন আহ, এই 1.5 মাস এখানে একটা সাধারণত ভর্তি ফি থাকে, এবং এখানে আপনার কি বলবো, একজন শিক্ষককে যদি আপনি বাসায় নিয়ে, বা আপনার বাসায় মনে করেন আপনার সন্তান রয়েছে, তাকে একজনে এসে পড়াই, ডেডিকেটেডলি পড়াই, এবং খুব ভালোভাবে পড়াই, তাকে আপনার একটা অ্যামাউন্ট সম্মানী দেন। তো সেই অনুপাতে আপনারা একটু বলেন যে মনে করেন এটা 1.5 মাস তো বলেছি, 2 মাসই ধরেন, তো 2 মাসে আপনারা কত টাকা তাদের করতেন, পেমেন্ট দিতেন। তো সেরকম একটা অ্যামাউন্ট বলেন, আমরা কিচ্ছু বলবো না, আপনারাই বলবেন, ঠিক আছে? আপনারা প্লিজ একটু চ্যাটে লিখে দেন যে এই 2 মাসের কোর্স ফি, 2 মাসের ফি এবং ভর্তি ফি টোটাল মিলে আপনার কত টাকা হলে ভালো হয় কোরআনের সম্মানার্থে। আবারও বলতেছি, আর তো প্লিজ আপনারা একটু দ্রুত একটু চ্যাটে বলেন, যত দ্রুত বলবেন আমরা তত দ্রুত ক্লাসটা শেষ করতে পারবো। চ্যাটের অপশনটা আমি খুলে দিয়েছি। প্লিজ একটু দ্রুত বলেন। মনিরুল ভাই বলছে, মুন্নি আপু বলছে, সায়েম ভাই বলছে, বাকিরা একটু বলেন। তো কোরআনের সম্মানটা কোথায় থাকা উচিত? ওই যে কি বলে, একটা ইংলিশ যেটা আমি এখন যদি শিখি, শিখার পরে আমি মৃত্যুবরণ করব, দুনিয়াতেও আমার শুধুমাত্র টাকা ইনকাম ছাড়া আর কোনো কাজে আসবে না। তো এটা আল্লাহর কালাম, যে কালামটা আমার দুনিয়াতে কাজে লাগবে, আখিরাতে কাজে লাগবে, সেটার মর্যাদা আমরা কতটুকু
কতটুকু দিতে পারবো সেটা আমাদেরকে অবশ্যই মাথায় রেখে একটু আপনারা একটু লেখেন প্লিজ। আপনাদের ভিতর থেকে আমরা সিলেক্ট করব, কারণ আপনি যদি কোরআনের ক্ষেত্রে আপনি যদি করেন, তো সেক্ষেত্রে আপনি নিজেও আসলে আহ, কোরআনের মানটা কমিয়ে দিলেন। তো এর জন্য আপনি একটু লেখেন। আর যেহেতু আমাদের এখানে আলহামদুলিল্লাহ 12-14 জন উস্তাদ রয়েছেন, অনেকভাবে আপনাদেরকে করেন, তো সবার আসলে একটা রয়েছে। তো সেই হিসেবে আপনারা বলেন, আমরা সেই হিসেবে ইনশাল্লাহ করব। তো আমি আরো 30 সেকেন্ড সময় নিচ্ছি আপনাদের কাছ থেকেই। ওকে, এখন আপনারা এখানে বলছেন যে কত তারিখ থেকে শুরু হবে এই কোর্সটা। তো এই কোর্সটা আপনাদের রবিবার থেকে শুরু হবে, তবে আগামীকালও ক্লাস রয়েছে, আবারও বলতেছি রবিবার থেকে আপনাদের এই কোর্সটা শুরু হবে। ওকে, সানজিদা আপু লিখছেন, হুজুর আপনারা যা বলবেন দিব, তাও ভালোভাবে শিখতে চাই। ভাই দিন শেষে ওই একটাই, যে আমাদের শিখতে হবে ভাই। কারণ এই যে কিছুদিন আগে কিছুদিন আগে কি আপনার গ্রাম এলাকায় গত 1 সপ্তাহে দেখেন কতজন লোক মারা গেছে। যে কোনো সময় আপনার আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, যে কোনো সময় মারা যেতে হবে, সেটা যে কোনো ভাবেই। তো তার আগে আমাদেরকে আল্লাহর কালামটা সহিভাবে শিখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। তো যাই হোক, আপনারা যে অ্যামাউন্ট গুলো বলছেন, তো আমি দেখেছি সর্বোচ্চ দেখেছি 5, তার নিচে 4, 3, 2, 1, 500ও দেখেছি। আবার অনেকে লিখছেন যার যেটা সামর্থ্যবান। তো যাই হোক, আমি এখন এ বিষয়টা, যেহেতু আপনারা একটা বলেছেন, যারা সমর্থবান, ওকে, আমার ভাইরা ভাইয়ের বাড়ি কোথায়? তো বাড়ি হলো যশোর বাঁকড়া, যশোর মনিরামপুর উপজেলার বাঁকড়া গ্রামে। যাই হোক, এটা অ্যাক্সিডেন্টটা হয়েছিল আপনার যশোর জেলার মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গার পরে জালজাড়ার দিকে যেতে, এই জায়গায় আসলে হয়েছিল। যাই হোক, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, আর তার পরিবারকে আসলে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। ওকে, তো এখন শেষের কথা বলে দিচ্ছি। কথা হলো যে আপনারা যারা সমর্থবান, তাদের জন্য আনলিমিটেড, তাদের জন্য সীমা নাই। যে আপনি আহ, আপনি একেবার কতটুকু কোরআনের জন্য করবেন, কারণ এটা আপনি যতটা ব্যয় করবেন, আবারও বলতেছি, আপনি মনে করেন 10 কেজি মাংস কিনলেন বাজার থেকে, আপনি 2 মাসে খেয়ে নিলেন, তো ওটা কিন্তু আপনার খাওয়া পর্যন্তই শেষ। কিন্তু এটা হলো কোরআন শিক্ষা, যেটা অর্থ আপনি এখানে ধরেন যদি 10,000 দেন, যদি আমি আবার সাপোজ বলতেছি, তো আপনি 10,000 টাকার সমপরিমাণ আপনি রিটার্ন আল্লাহর কাছ থেকে অটোমেটিক পেয়ে যাবেন। এবং সব তো থাকলো, দ্বিতীয় বিষয় আপনি শিখতে পারলেন, সেটাও থাকলো। এরপরের যে বিষয়টা, সেটা হলো আপনি যদি 500 টাকা দিয়ে আপনি মনে করেন করেন, তো তাহলে আপনি 500 টাকা সমপরিমাণ সব, আর শিখতে তো পারলেন। তো এখন কথা হলো, আমাদের এই কোর্সের টোটাল আপনার যারা সমর্থবান তাদের জন্য আনলিমিটেড, তবে তাদের একটা নিম্ন সীমা রয়েছে। নিম্ন সীমা হলো 3,000 টাকা। কি বললাম? যারা সমর্থবান, কে সমর্থবান সেটা আপনি ভালো জানেন। ওকে, আল্লাহ ভালো জানেন, আমার থেকে আপনার থেকেও আল্লাহ ভালো জানেন। তো আপনি সমর্থবানদের জন্য আনলিমিটেড, তবে সর্বনিম্ন 3,000। এরপরে যারা একটু নিম্ন, মানে যারা ওটাও পারবেন না, তাদের জন্য 2,500 টাকা। যারা এটাও পারবেন না, তাদের জন্য 2,000 টাকা। ঠিক আছে? যদি আপনি একেবারে নিতান্তই আপনি গরিব মানুষ, নিতান্ত আপনি গরিব মানুষ, কারণ এরকম লোক অনেকেই থাকতে পারে, কোরআনের বইটা শুধুমাত্র কিনছে কোরআনটা শেখার জন্য, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে। যদি এরকমও নিতান্ত আপনি গরিব মানুষ থাকেন, কোনো সমস্যা নাই, আপনার জন্য 1,500 টাকা। ঠিক আছে?
একেবারে যদি নিতান্তই গরিব মানুষ থাকেন আপনার জন্য 1500 টাকা। আর যদি এর নিচেও যদি কেউ থাকেন তো আমাদের সাথে যোগাযোগ করেন, কোনো সমস্যা নাই, আমি চাই আপনারা কোরআন শেখেন। তাহলে কি বললাম, মূলত ক্যাটাগরি কয়টা হয়ে গেল, 4টা না 5টা হয়ে গেছে। প্রথম ক্যাটাগরি আনলিমিটেড, তাদের সীমা 3000 টাকা, যারা সেটা পারবেন না তাদের জন্য 2500 টাকা, যারা সেটা পারবেন না তাদের জন্য 2000 টাকা, আর যারা নিতান্তই গরিব মানুষ তো তাদের জন্য 1500 টাকা। আর যারা এটাও পারবেন না, একেবারেই সম্ভব না মনে করেন, তাও আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা চেষ্টা করব আপনার জন্য। ওকে, তো এইটা হলো কথা। তো আপনি ফর্মটা, এর জন্য একটা কিন্তু ফর্ম পূরণ করতে হবে, কি বললাম, একটা ফর্ম পূরণ করতে হবে। তো এই ফর্মটা আপনাদের আমি চ্যাটেও দিয়ে দেব। আমি কি করব, আপনাদের চ্যাটে দিয়ে দেব এই ফর্মটা, এক্ষুনি চ্যাটে দিয়ে দিচ্ছি। তো আপনারা, এটার ক্লাস হবে কয় তারিখ, নভেম্বরের 2 তারিখ, আবারও বলতেছি নভেম্বরের 2 তারিখ। আর এইটার ফিট আপনি কোন সময় দিবেন, আপনি রবিবার সন্ধ্যার আগেই, যদি পারেন আজকে ভালো আলহামদুলিল্লাহ, না পারেন আগামীকাল, যদি আগামীকালও নাও পারেন তো রবিবার আপনি কি করবেন, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো কোন নাম্বারে দিতে হবে, আমি সেটা আপনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে। ওকে, একটুখানি সময় দিবেন, ওপেন হচ্ছে। তো আমরা একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে বিকাশ, রকেট, নগদ রয়েছে। আপনি এই নাম্বারে সেন্ড মানি করবেন ক্যাশ আউট চার্জ সহ, ঠিক আছে, ক্যাশ আউট চার্জ সহ আপনি সেন্ড মানি করবেন এই নাম্বারে। ওকে, আর এরপরে যে বিষয়টা বলবো, ফর্ম পূরণ করতে হবে, সেই ফর্মটা আমি আপনাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি। আর আপনাদের এই অ্যাডভান্সের ক্লাস শুরু হবে কিন্তু 2রা নভেম্বর। আর ভর্তি হতে হবে কিন্তু আগামীকালকের ভিতরে। যদি আগামীকাল না হন, আজকে রাত্রে তো আপনি ভর্তি হবেন, কারণ শয়তানের একটা ওয়াসওয়াসা আছে। যদি এখন যদি ভর্তি না হন তো দেখা যাচ্ছে শয়তান কিন্তু আপনাকে এদিক ওদিক নিয়ে, সামনে রমজান মাস এসছে, সেই সময় শিখছে না, শয়তান কিন্তু অলরেডি কুমন্ত্রণা দিচ্ছে আমাদের। তো এর জন্য বলবো, আপনারা আজকে রাত্রে ক্লাস শেষ হওয়ার পরেই আপনারা প্রথম কাজ হবে আপনি ভর্তি ফর্মটা পূরণ করে তারপরে অন্য কাজ করবেন। তো আমি মোটামুটি সবকিছু দিয়ে দিয়েছি। ওকে, আমি আপনাদের ফর্মটাও দিয়ে দিচ্ছি চ্যাটে, যাতে আপনারা ফর্মটা পূরণ করতে পারেন। ওকে, আমি চ্যাটে ফর্মটা দিয়ে দিয়েছি। আর আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা করবেন, হ্যাঁ। ওকে, তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আপনাদের চ্যাটে অলরেডি ফর্মটা দিয়ে দিয়েছি। ফর্মটা পূরণ করবেন, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো, আপনারা যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে বিকাশ, রকেট, নগদে ক্যাশ আউট চার্জ সহ আপনি যে অ্যামাউন্টটা দিচ্ছেন সেটা সেন্ড মানি করবেন। ক্লিয়ার? এর পরের বিষয় হলো, আর যদি বাইরের থেকে দেন তাহলে সমস্যা নেই। এরপরের বিষয়, আপনি যে টাকা পাঠিয়েছেন এটার, আপনার ওইটার স্ক্রিনশট, অথবা যে নাম্বার থেকে পাঠিয়েছেন ওই নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি এই নাম্বারে পাঠিয়ে বলবেন যে আমি এত টাকা দিয়েছি 43তম অ্যাডভান্স কোর্সের জন্য। ক্লিয়ার? এরপরে আপনার কাজ হলো আমাদের কাছ থেকে রসিদ নেওয়া। কি নেওয়া? রসিদ নেওয়া। তো দেখেন, এভাবে একটা রসিদ আপনি আপনাকে নিতে হবে,
কারণ আপনি রসিদ ছাড়া যদি টাকা জমা দেন তো ওইটা কিন্তু গ্রান্টেড কোনো জায়গায় হয় না। তো এই জন্য একটা রসিদ আপনাকে অবশ্যই নিতে হবে। তো আপনি কল দিয়ে ডাইরেক্ট বলবেন যে হুজুর আমি টাকা দিয়েছি, আমার রসিদটা একটু দিয়ে দেন, এবং উস্তাদরা আপনাদেরকে হেল্প করবে, এ বিষয়ে সমস্যা নাই। তো আমি ফর্মটাও দিয়েছি। আমি কিন্তু আবারও বলতেছি, আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত। যদি আজকে রাত্রের ভিতরে যদি সব আসন ক্লিয়ার হয়ে যায়, ভর্তি হয়ে কনফার্ম হয়ে যায়, আমি কিন্তু এর বাইরে হলে কিন্তু নিতে পারবো না, আবারও বলতেছি, কারণ আমাদের সবকিছু সীমিত। ঠিক আছে? তো এই পর্যন্তই। আর যদি কারোর কোনো কথা থাকে তো আপনারা করবেন। আর যেটা বললাম, যদি পারেন আজকে রাত্রে দিবেন, না পারলে আগামীকালকে সকালের ভিতরে, না পারলে সন্ধ্যার ভিতরে। আর এরপরেও যদি এদিক ওদিক হয় আমাদেরকে অবশ্যই কল দিবেন। রাজিবুল ইসলাম ভাই, আর কোনো কথা আছে আপনার? কামরুল ভাই বলেন। হুজুর আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ জি, বলেন ভাই। রাজিবুল ইসলাম বলছি হুজুর। জি জি জি, শুনতে পাচ্ছি, বলেন। হুজুর, শুনছেন? আমি শুনতে পাচ্ছি, বলেন। হুজুর তাহলে আজকে রাতের ভিতর বিকাশে টাকা পাঠিয়ে দিব এটা। হ্যাঁ, আপনি যদি এক্ষুনি পারেন আপনি এক্ষুনি এই নাম্বারে দিতে পারেন, সমস্যা নাই। আর রসিদ কিভাবে নিব, আপনি দিয়ে দিবেন? হ্যাঁ, রশিদ আমাদের এই নাম্বারে আপনি যখন স্ক্রিনশট পাঠাবেন আমরা ওই জায়গায় দিয়ে দেব। তবে আপনি কল দিয়ে বলবেন যে হুজুর আমি অ্যাডভান্সের জন্য ফি পাঠিয়েছি। ঠিক আছে ভাইয়া? জি জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর আরেকটা কাজ করবেন, যে নাম্বার থেকে অর্ডার করেছিলেন সেই নাম্বারটা অবশ্যই জি জি। ওখানেও দিয়ে দিবেন, কারণ আপনাদের অনেক সময় আমরা খুঁজে পাই না। আর ফর্মটা অবশ্যই পূরণ করবেন। হ্যাঁ ভাইয়া? হ্যাঁ। ওকে। কামরুল ভাই বলেন। যারা পারেন এক্ষুনি দিয়ে দেন আর ফর্মটা পূরণ করেন। জি জি হুজুর, ভাইয়া বলেন। আজকের ক্লাসের ভিডিও লিংকটা যদি দিতেন ভালো হতো। হ্যাঁ, অবশ্যই দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে পার্সিয়া আপু বলেন। হ্যাঁ স্যার, আমার এই টাইমটা কি 9টায়? 9টা আগানো যায় না? আগানো পিছানো, আগানো একটু আগাইতে পারলে ভালো হইতো। আপু ওটা 8:30 আমরাও বুঝতে হলে ভালো পারতেছি, হয়। কিন্তু বিষয়টা হয়েছে কি, যেহেতু আমরা সবাই একসাথে ক্লাস করি, তো আমাদের দেখা যাচ্ছে অনেকের নামাজটা শেষ করতে করতে একটু সময় প্রয়োজন হয়। তো এই জন্য আমরা একবারে আসলে ওইটা রেখেছি। আর আরেকটা নিচে জিনিস, দিনের বেলায় আপনাদের কোর্স আছে কোনো দিনের না না বেলায়? না আপু নাই, বিকালে? না আপু নাই। ওকে। এবার এখানে আরেকটা গোপন কথা বলে দিই আপনাদের। সেটা হলো, আমাদের অ্যাডভান্সে যে আপনাদের ওই যে 11টা বেজে যায় না ক্লাস শেষ হতে হতে, ওইটা হবে না। বুঝতে পারছেন? কারণ আমরা সেভাবে সেট আপ করতেছি যাতে আপনার 10:30টার ভিতরে ক্লাস শেষ হয়ে যায়। ওকে। তো আশা করি আমি সব বিষয় ক্লিয়ার করেছি। তো আমি দেখি কয়জন ফর্ম পূরণ করছেন আজকে এখন পর্যন্ত। যারা আজকে রাত্রে যদি আমাদের আসন যদি ফুল ফিল হয়ে যায় আমরা কিন্তু নিতে পারবো না, আবারও বলতেছি। তবে দেখে নি, প্রায় মনে হয় কাছাকাছি যাচ্ছে। ওকে, অলরেডি কয়েকজন কিন্তু ফর্ম পূরণ করেছে। তো আপনাদের কাছে অনুরোধ, যদি আপনি আল্লাহকে খুশি করতে চান তাহলে আপনাকে কোরআনটা শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে, সহিভাবে শিখতে হবে। তো আমরা আপনাদেরকে সেভাবে হেল্প করবো ইনশাল্লাহ, যেভাবে বলেছি। আর আপনি অবশ্যই এই যে ফর্ম দিচ্ছি ওই ফর্ম আপনারা পূরণ করবেন। আমি অলরেডি আপনাদের একটা ফর্ম দিয়ে দিয়েছি, আবারও দিলাম। মারিয়াম আপু একটু দ্রুত বলেন, আমরা ক্লাসটা শেষ করবো এক্ষুনি। হুজুর আমার ফর্ম পূরণ করেছে, হয়েছে কিনা একটু জানতে চাচ্ছি। আহ মারিয়াম বিনতে জিল্লুর। জি জি। জি আপু। হয়েছে পূরণ? জি জি জি। আচ্ছা ঠিক আছে, সিরিয়াল নম্বর কি জানতে পারবো? না, এখানে আসলে সিরিয়াল এখানে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওকে আপু। পারভেজ আহমেদ। হুজুর, যেই টাকাটার কথা বলছেন এটা কি সম্পূর্ণ কোর্স ফ্রি নাকি, জি না জি, এই মাসে? হ্যাঁ, বুঝি না, আরেকবার বলেন। মানে এটা তো 2 মাস লাগবে বলছেন হ্যাঁ, কোর্সটা এই শেষ যেটা করলে। বললাম, মানে মানে সাধারণত 1 থেকে 1.5 মাস লাগে। তো এইটার সম্পূর্ণটাই এইটা, অ্যামাউন্টটা সেরকম। বুঝতে পারছেন? অনেকে ভাবতে পারেন যে এটা মানে হয়তো 1 মাসের, না। একটু বলি ভাই, হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে এটা 1 মাসের, না এটা 1 মাস না, এটা
এটা টোটাল এ যা কিছু বলেছি, এই যে 1 থেকে 1.5 মাস বা 2 মাসের কাছাকাছি লাগবে। তো এটা সম্পূর্ণটার ফি হলো আমি যে অ্যামাউন্ট গুলো বলেছি। তো অনেকে হয়তো ভাবছিলেন যে এটা অনেক বেশি, ও না আচ্ছা। এটা বেশি না। ওকে, ক্লিয়ার। তো আশা করি আর কারোর কোনো কথা নাই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আর আমি ফর্মটা এক্ষুনি, ক্লাস শেষ হয়ে গেল, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কি, ও নাম্বারটা আরেকবার একটু স্ক্রিনশট দেন প্লিজ, এই নাম্বারটা স্ক্রিনশট দেন, কারণ এই নাম্বারে আপনাকে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট না কিন্তু, এটা সেন্ড মানি। মুন্নি আক্তার, জি আপু বলেন। হুজুর আমি ফর্ম পূরণ করছি, হয়েছে, আমি দেখতে পাচ্ছি না তো এর জন্য। ওকে, ওখানে সাবমিট ক্লিক করলে অবশ্যই হবে। সাবমিট করে দিছি, সাবমিট করে দিছি হুজুর। কি নামে করেছেন আপু? ফাতেমা আক্তার মুন্নি আমার পুরো নাম। আপনি ফাতেমা কোনটাই আক্তার করলেন আল্লাহ মুন্নি। জানে। আমি দেখতেছি আপু আপনি কোনটাই করেছেন, আমি একটু এটা একটু দেখে নিই। ও, হয়নি না? না আপু, আপনি ওটা হয় নাই। ও তাইলে কোন লিংকে হয়েছে? আচ্ছা, আবার আবার করবো। ওকে, যাই হোক, আপনাদের সবাইকে বলবো, যেহেতু আসন খুবই সীমিত, আমি এক্ষুনি ফর্মটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকেই পূরণ করেন। হ্যাঁ, রাজিবুল ভাই আবার কি হয়েছে বলেন। রাজিবুল ভাই, শেষ করব, দ্রুত বলেন। ওকে, তো মনে হয় কিছু বলবে না, হয়তো এমনি হ্যান্ড রাইজ হয়েছে। তো ঠিক আছে, আমি এক্ষুনি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনি আসন শেষ হওয়ার আগে আপনি এক্ষুনি আপনি ফর্মটা কিন্তু পূরণ করেন, না হলে কিন্তু আসসালামু আলাইকুম আপনি হুজুর। পিছনে পড়ে যাবেন। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। আমি ফর্ম পূরণ করছি, হয়েছে কিনা দেখবেন কি? হুম, ওকে ভাইয়া, দেখতেছি। দেখতেছি, একটুখানি সুযোগ দিবেন ভাইয়া। জি। হুম, আল্লাহ, হ্যাঁ রাজিবুল ভাই পেয়েছি। উম্মে কুলসুম মালা আপু আপনারটাও পেয়েছি, সাকিব আহমেদ ভাই। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। আর আপনাদের ফর্মটা আমরা এক্ষুনি গ্রুপে সাবমিট করে দিচ্ছি, আপনারা ওখানে অবশ্যই ফর্মটা পূরণ করবেন সবাই। হ্যাঁ, ওকে। তো আমি ওকে অলরেডি, হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অলরেডি আমি কিন্তু গ্রুপে আপনাদের দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের আগামীকাল ক্লাস 9টায় হবে আগামীকাল ইনশাল্লাহ। রাত 9টায় সবার ক্লাস আছে, অবশ্যই অংশগ্রহণ করবেন। জাকারিয়া, জি আপনি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাইন্ডলি আমারটা সাবমিট হয়েছে কিনা একটু চেক করে দিবেন এবং আমি পেমেন্ট করব তারপরে। ওকে ভাইয়া, আমি এক্ষুনি দেখতেছি। এস এম এস জাকারিয়া। এম জাকারিয়া, জি এস এম জাকারিয়া হয়েছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া। ওকে, আমি অলরেডি আপনাদের গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছি, তো ওখান থেকে আপনারা একটু ফর্মটা পূরণ করেন। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আর ভিডিওটা আমি ইনশাল্লাহ এখন দিব না, হয়তো রাত্রের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিব, না হলে আগামীকাল সকালে পেয়ে যাবেন। আর এই ফর্মটা আপনারা দ্রুত ফিল আপ করেন, আসন যেহেতু একেবারে সীমিত, দেখা যাচ্ছে আসন শেষ হলে কিন্তু আপনি আর ভর্তি হতে পারবেন না। ওকে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হাসিবুর ভাই, কিছু বলতে চাচ্ছেন? বাকিরা ক্লাস থেকে লিভ নিতে পারেন। হাসিবুর ভাই। আমি আমি বলছি যে আজকের ক্লাস তো এখানেই শেষ। জি, আজকের ক্লাস এখানেই শেষ, আজকে কোনো পড়া নেওয়া যে হবে না। আগামী জি আগামীকাল আগামীকাল রাত 9টায় 9টায়। আবারও ক্লাস। ধন্যবাদ। জি, আবিদ তাহমিদ, আবিদ তাহমিদ আপনারা কিছু বলতে চাচ্ছিলেন? না না, ওকে, ওনাদের ক্লাসের জন্য যে একটা বলছিলেন যে ডিসেম্বর মাসে কি করা যাবে?
আহ ওটা আসলে আপনি যে কোনো সময় করতে পারবেন, তবে যত দ্রুত করবেন তত দ্রুত ভালো। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের তো পরীক্ষা রয়েছে। সমস্যা নাই, ওই সামান্য 1 ঘন্টা পরীক্ষার জন্য সমস্যা হয় না। 1 ঘন্টা বেশি ঠিক আছে, ডিসেম্বর থেকে করার চেষ্টা করব। হ্যাঁ, ওকে। তো আমার মনে হয় আপনি অবশ্যই আমাদের নাম্বারে কল দিন। হ্যাঁ, ওকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি